নমস্কার দর্শক বন্ধুরা, রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে আমি ড্রাগন গাছের বর্তমানের সেই বহু আলোচিত ড্রাগন চাষ পদ্ধতি অর্থাৎ টেলিস পদ্ধতিতে ড্রাগন চাষ কিভাবে করতে হয় সেই বিষয়ে খুঁটিনাটি সমস্ত কিছু সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জমিতে ড্রাগন চাষের সবচেয়ে আদর্শ পদ্ধতি হলো টেলিস পদ্ধতিতে ড্রাগন চাষ। এই পদ্ধতিতে অল্প জায়গায় বেশি পরিমাণে ফল উৎপাদন করা সম্ভব। এই ভিডিওটির মাধ্যমে কিভাবে কম খরচে এই পদ্ধতিতে ড্রাগন চাষ করতে পারবেন সেই বিষয়েও তুলে ধরব। এই টেলিস পদ্ধতিতে ড্রাগন চাষ করার পূর্বে আপনাকে যে জিনিসটি মাথায় রাখতে হবে, ড্রাগন গাছের লাইন ঠিক কোন বরাবর করবেন, মানে কোন দিক থেকে কোন দিকে রাখবেন। বন্ধুরা, যেহেতু সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায়, তাই আমাদের ড্রাগন গাছের লাইন করতে হবে উত্তর দক্ষিণে মুখ করে। তাহলে ড্রাগন গাছের সারিতে যত ড্রাগন গাছই থাকুক না কেন, সবাই সমানভাবে সূর্যের আলো পাবে, কারণ ড্রাগন গাছের ক্ষেত্রে সূর্যের আলো খুবই প্রয়োজন। দ্বিতীয় যেই কাজটি প্রথমে করতে হবে সেটি হচ্ছে জমি প্রস্তুত করা। অবশ্যই যেখানে ড্রাগন বাগান করবেন আগে ভাগেই জমি চাষ করে নেবেন। আমি আপাতত দুটি লাইন তৈরি করব, সেই দুটি লাইন কোদাল দিয়ে মাটি নরম করে নিলাম। এই মাটি প্রস্তুত করার কাজে আপনারা যাদের দেখতে পাচ্ছেন এরা সকলেই আমার ফ্রেন্ড। আমার এই বাগান তৈরির জন্য সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, আর আমার এই কাজের জন্য ওদের অনেক পরিশ্রমও হয়েছে, কারণ যেদিন আমি এই কাজ করার জন্য ওদেরকে ডেকেছিলাম সেদিন প্রচণ্ড সূর্যের তাপ ছিল। বন্ধুরা, মাটি প্রস্তুত করা শেষ হয়ে গিয়েছে, এবার খুঁটি লাইন করে পুঁতে নেওয়ার পালা। এখানে বলে রাখি, আমার প্রতিটি খুঁটি 6 ফিট লম্বা। 2 ফিট করে মাটির নিচে পুঁতে দেব, তাহলে উপরে থাকবে 4 ফিট করে। আমার মতে টেলিস পদ্ধতিতে ড্রাগন গাছের উচ্চতা 4 ফিটের থেকে বেশি করা ঠিক হবে না, তাই আমি 4 ফিট উচ্চতা রেখেছি। কারণ এর থেকে বেশি উঁচুতে রাখলে ডালপালাগুলো যখন বড় হয়ে উপরের দিকে উঠবে, তখন কীটনাশক বা অন্যান্য যে সারগুলো আমরা প্রয়োগ করি সেগুলো প্রয়োগ করতে খুবই অসুবিধা হবে। এছাড়াও যদি উপরের দিকে কখনো ফল ধরে, সেই ফলগুলোকে হারভেস্ট করতেও খুব প্রবলেম হবে। তাই উচ্চতা 4 ফিট পর্যন্ত রাখাটাই সবচেয়ে ভালো। আমার এই ড্রাগন বাগান প্রস্তুতিতে সবাই অনেক উৎসাহ নিয়েছিল, কারণ আমার এলাকাতে কোথাও ড্রাগন বাগান নেই। সবারই এই কাজে প্রথম অভিজ্ঞতা হলো। সমস্ত খুঁটি সুতো ধরে লাইন করে পুঁতে নিলাম, আর প্রতিটি খুঁটির মাঝে দূরত্ব দিলাম 7 ফিট করে। আমি খুঁটির ওপরে ব্যবহার করব 12 mm এর রড। দুটি খুঁটির মাঝের দূরত্ব চাইলে আপনারা আর একটু বেশিও দিতে পারেন। এই কাজগুলো হয়ে যাবার পরে আমাদেরকে এবার সার প্রয়োগ করতে হবে। ড্রাগন গাছ রোপণ করার সময় অবশ্যই বেশি পরিমাণে জৈব সার ব্যবহার করবেন। আমি বস্তার জৈব সার ব্যবহার করছি। 40 ফিটের লাইনে 2 বালতি অর্থাৎ মোটামুটি 15 কেজি করে জৈব সার প্রয়োগ করব। এক্ষেত্রে যে কোনো জৈব সার ব্যবহার করতে পারবেন। জৈব সার একটু বেশি পরিমাণে ব্যবহার করলেও কোনো ক্ষতি নেই, তবে আমি এর থেকে বেশি প্রয়োগ করলাম না, কারণ এর ওপর দিয়ে আমি আবার একটি মিশ্র সার তৈরি করে রেখেছি, সেটিকে প্রয়োগ করব। জৈব সারগুলিকে প্রয়োগ করার পর আমি আরেকবার মাটিগুলিকে নরম করে নিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি লাইন বরাবর যে মাটির ঢিপি তৈরি করেছি সেটি মোটামুটি 6 ইঞ্চির মতো উঁচু করেছি। এর কারণ হলো, যেখানে চারা গাছ রোপণ করব সেই জায়গার গোড়ার মাটি যদি উঁচু থাকে তাহলে বর্ষাকালে জল জমবে না। তাই আপনারা অবশ্যই এই রকম ঢিপি তৈরি করে নেবেন। আমার এই এলাকাটা হচ্ছে ডাঙ্গা এলাকা, এখানে অতিরিক্ত জল জমে না, তাই আমি 6 ইঞ্চির মতো উঁচু করেছি। যদি আপনাদের এলাকাতে বেশি পরিমাণে জল জমে তাহলে এই ঢিপির উচ্চতা আর একটু বেশি রাখবেন, আর চওড়ায় মোটামুটি 3.5 ফিট রাখলেই যথেষ্ট। এবারে যেই মিশ্র সার দিচ্ছি, এটি যেখানে যেখানে চারা বসাবো শুধু সেখানে সেখানে দিচ্ছি, কারণ এই মিশ্র সারের মধ্যে মেশানো আছে নাইট্রোজেনযুক্ত ইউরিয়া সার এবং ফসফেট সার। প্রথমে আমি কিছু পরিমাণ গোবরের সাথে এই ইউরিয়া এবং ফসফেটকে 1 মাস ধরে মিশিয়ে রেখেছিলাম, তাই এই সার গাছের গোড়ায় দিলে 3 গুণ কাজ করবে।
অর্থাৎ বলা যায় এই সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফেট রয়েছে, যা কিনা ড্রাগন গাছের বৃদ্ধি ভালো মতো বজায় রাখবে। বন্ধুরা, এই কাজ করতে সবাই কত উৎসাহী ছিল ভিডিওটির অরিজিনাল সাউন্ডে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সবাই খুব আনন্দের সহিত কাজগুলো করছিল। সব কিছু তৈরি হয়ে গিয়েছে, এবারে চারা রোপণের পালা। এতদিন আপনারা যেই বড় চারাগুলো আমার ভিডিওতে প্লাস্টিকের মধ্যে বসানো লক্ষ্য করেছিলেন, সেই চারাগুলোকেই আমি প্রথমে রোপণ করে নিচ্ছি। দেখুন, চারাগুলোর হাইট এতটাই উঁচু যে প্রথমেই যেখানে মাচা তৈরি করব সেই পর্যন্ত পৌঁছে গিয়েছে। এগুলোতে হয়তো আর 3 মাসের মধ্যে ফলও চলে আসতে পারে। চারাগুলো শুধু বড় নয়, অনেকটাই বড়। এই রকম এত বড় চারা কেউ কখনো টেলিস পদ্ধতিতে রোপণ করা হয়তো আপনাদের সামনে তুলে ধরেনি। এই চারাগুলোকে আর প্লাস্টিকের ক্যারিব্যাগে রাখা সম্ভব হচ্ছিল না। গত কয়েকদিন আগে একদিন ঝড় এসেছিল, সেই ঝড়ে আমার সমস্ত চারাগুলো ওলটপালট হয়ে পড়ে গিয়েছিল। তাই আমি আর দেরি না করে অতি দ্রুত আমার এই জমি প্রস্তুত করে আজকে গাছের চারাগুলো রোপণ করে দিচ্ছি। আপাতত খুঁটির ওপরে বাঁশ দিয়ে চারাগুলোকে রোপণ করে দিব, কারণ এই মুহূর্তে আমার কাছে 12 mm এর রডগুলো নেই। আর কয়েকদিনের মধ্যেই আমি এই বাঁশের পরিবর্তে 12 mm এর রড দিয়ে শক্ত করে বেঁধে দিব এবং খুঁটির দুই পাশে জিআই তার দিয়ে টানা দিয়ে দিব, যাতে সুন্দরভাবে ড্রাগন গাছের মাচা তৈরি হয়ে যায়। এক ভিডিওতেই সমস্ত কিছু তুলে ধরতে না পারায় আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তবে দ্বিতীয় ভিডিওতে আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব কিভাবে রড উপর দিয়ে বাঁধতে হবে এবং খুঁটির দুই প্রান্তে কিভাবে জিআই তার টানতে হবে। প্রত্যেকটি চারার মাঝে আমি 20 থেকে 21 ইঞ্চি গ্যাপ রেখেছি আর দুই পাশে লাইন করে বসিয়ে দিচ্ছি। 12 mm এর একটা রড 39 ফিট লম্বা হয়, তাই আমি মোট দুই পাশে হিসাব করে দেখেছি 39 ফিটের মধ্যে আমার 21 জোড়া ড্রাগন চারা লাগবে, অর্থাৎ মোট 42টি ড্রাগন চারা লাগবে। এই বড় চারাগুলো রোপণ করার পর আশা করি 3 মাসেই ফল পেয়ে যাব। তাই বলে কখনো এটা বলা যাবে না যে 3 মাসেই ড্রাগন গাছে ফল ফলানো সম্ভব। আমার ড্রাগন চারাগুলো আগে থেকেই 3-4 মাস বয়স হয়ে গিয়েছে, আর 3 মাস পরে ফল আসতেই পারে, এতে অবিশ্বাস করার কিছুই নেই। কিন্তু কখনো কখনো অনেকেই বলে থাকে যে 5-6 মাসের মধ্যেই ড্রাগন গাছে ড্রাগন ফলানো সম্ভব। বাস্তবে কিন্তু তা নয়। আপনার গাছের বয়স 8-9 মাস পার হলে এবং গাছ ঝোপালো হলে, ওপরে মাচায় গিয়ে গাছের ডাল হেলে পড়লে তবেই কিন্তু ফুল ফল আসবে। কোনো সময় যদি কোনো ইউটিউবার বলে থাকে 3-4 মাসেই ড্রাগন ফল ধরছে, তাহলে একদমই বিশ্বাস করবেন না। বাস্তবটা কিন্তু তা নয়। তবে হ্যাঁ, অনেক সময় মাদার প্লান্ট থেকে সঠিক ডাল থেকে চারা তৈরি করলে গাছের গোড়ায় অনেক সময় 3-4 মাসের মধ্যে ফুল চলে আসে। তাই বলে আপনার বাগানের সমস্ত চারাগুলোতেই আসবে না, হঠাৎ 2-1টি ব্যতিক্রম অনুযায়ী চলে আসে। বড় চারাগুলো লাগানোর পর আমার যে ছোট চারাগুলো ছিল সেগুলি দিয়ে 2টো লাইন সম্পূর্ণ করলাম। এই ছোট চারাগুলোর বয়স 2 থেকে 3 মাস হবে। এগুলিতে কিন্তু 4-5 মাসের আগে ফল আসবে না, অর্থাৎ ঘুরে ফিরে মোট 8 থেকে 9 মাসই লাগবে ড্রাগন গাছে ফুল ফল হতে। আরেকটি বিষয়ে মাথায় রাখবেন, আপনারা যেখান থেকেই চারা সংগ্রহ করেন অবশ্যই দেখে নেবেন সঠিক মাদার গাছের থেকে চারা তৈরি করা কিনা এবং সঠিক জাতের ড্রাগন গাছ কিনা। বাগানে চারা রোপণ করার পর আর একটি মাত্রই কাজ রয়ে যায়, সেটি হচ্ছে জলসেচ দেওয়া। তবে এক্ষেত্রে প্রথমবার চারা রোপণ করার পর জলসেচ দেওয়ার সময় আমি একটা কথাই বলবো, অতিরিক্ত পরিমাণে প্রথমে জল দেবেন না, হালকা করে জল দিবেন। পরবর্তী সময়ে আপনারা ভারী জল দিন। প্রথমবারই ভারী জল দিলে যে মাটিগুলো নরম ছিল সেগুলিতে চাপ ধরে যাবে। এই যে দেখুন বন্ধুরা, এই খুঁটির একটু নিচের দিকে 1.5 ফিটের নিচে একটি ছিদ্র রাখা আছে। এদিক দিয়ে 8 mm এর রড ঢুকিয়ে দিব, তারপর সেই দুই পাশে জিআই তার বেঁধে টানিয়ে দিব। এর ফলে পরবর্তীতে যখন ড্রাগন গাছের ওপর থেকে অসংখ্য ডাল বের হবে, সেগুলো সেই জিআই তারের ওপর সুন্দরভাবে হেলে থাকবে। জমিতে জলসেচ দেওয়ার পাশাপাশি আপনাদের সাথে এখন যেই অন্তিম বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিঘা প্রতি ড্রাগন গাছের কত খরচ হবে চাষ করতে।
আমি আনুমানিক হিসাব করে দেখেছি ভারতীয় মূল্যে কম করে হলেও ১.৫ লক্ষ টাকা প্রয়োজন ১ বিঘা জমিতে ড্রাগন চাষ করতে। বাংলাদেশে হয়তো এই মূল্য ২ লক্ষ ছাড়িয়ে যাবে। আপনাদের যদি কারো এই সঠিক হিসাব জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি তুলে ধরব কিভাবে এই খুঁটির ওপর দিয়ে ১২ এর রড বাঁধতে হবে এবং খুঁটির চারপাশে কিভাবে জিআই তার টানা দিতে হবে, পরবর্তীতে কী কী সার প্রয়োগ করতে হবে এবং কী কী কীটনাশক স্প্রে করতে হবে এবং মাটিতে কিভাবে মালচিং ব্যবস্থা করবেন, সমস্ত কিছু সুন্দরভাবে তুলে ধরব। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, নমস্কার।